অজু করার সময় আমরা অনেকেই গল্প গুজব করি, অজুটা আস্তে আস্তে করি না। অজু করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, শুরু থেকে শেষ করে কমপ্লিট করার আগ মুহূর্ত পর্যন্ত অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেন জায়গাগুলো যেন না শুকায়। একটা অঙ্গ প্রত্যঙ্গ শুকানোর পূর্বেই আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ভিজে অজুটা কমপ্লিট করতে হবে। আমরা মুখে পানি দিচ্ছি, নাকে পানি দিচ্ছি, তো গল্প শুরু হয়ে গেছে। অজুখানায় গল্প শুরু বেশি হয় আমাদের। ওই জায়গায় আজান হলে এই আর 2 মিনিট 5 মিনিট সময় আছে, ওই সময় যা দেখবেন যে টয়লেটে ভিড়। মানুষ যে কত চাকরিজীবী, কত ব্যস্ত আমরা থাকি, অন্তত পক্ষে একটু আগে যাওয়া চেষ্টা। মনে রাখবেন, আজান আর ইকামতের মধ্যে এই সময়টুকু আসমানের দরজা, জান্নাতের সকল দরজা আল্লাহ খুলে রাখেন। বান্দা যে দোয়াটি করেন আল্লাহ ওই দোয়াটি কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। অন্তত পক্ষে আপনাকে আজান দেওয়ার পরে মসজিদ তার একটু আগে যদি পারেন আরো ভালো। মসজিদে এসে যদি আপনি চুপচাপে বসে থাকেন, নামাজের সময় করে 15 মিনিট আছে, আপনি বসে গেলেন, আপনি নামাজ পড়তে পারলেন না, বা সামর্থ্য নাই, বা আপনার শক্তি নাই, বা আপনার ভালো লাগছে না, আপনি এমনি ফজর নামাজ আসরে পড়তে আসছেন, আপনি ওযু করে এসে মসজিদে বসে পড়লেন। যদিও 2 রাকাত মসজিদের হক আদায় করা সুওয়াব, আপনি বসেই পড়লেন, গুনাহ হবে? গুনাহ হবে না। যতক্ষণ পর্যন্ত বসে থাকলেন আপনার ওযু ঠিক থাকলো, আল্লাহর নবী বলছেন ততক্ষণ পর্যন্ত 2 রাকাত নফল সালাত আদায় করার নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। ততক্ষণ পর্যন্ত সে মসজিদে বসে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বসে থাকলে কি আছে? সুওয়াব আছে। বাজারের মতো নিকৃষ্ট জায়গাতে যদি আপনি ভালো কথাও বলার চেষ্টা করেন, তাও করে পাপের সম্ভাবনা বেশি। কারণ কি জানেন? 10টা লোকের মধ্যে 5টা লোক দেখবেন যে, অধিকাংশ লোক দেখবেন যে খারাপ কথা নিয়ে ব্যতিব্যস্ত, পরনিন্দা নিয়ে ব্যতিব্যস্ত, এ দল ও দল নিয়ে ব্যতিব্যস্ত। পরনিন্দা টগলখড়ি করবে, আপনি কানে শুনলেন, আপনি তার সমপরিমাণ গুনার ভাগীদার হলেন। কে হলেন? একজন মিথ্যা গল্প করছে, আপনি শুনলেন, আপনিও মিথ্যা গল্পের কারণে আপনিও পাপের অংশীদার হয়ে গেলেন। এজন্য এই সমস্ত জায়গাতে অবহেলা করবেন। এটা আপনার ইহকালে কল্যাণ, পরকালে মুক্তির একটা রাস্তা হলো পবিত্র মসজিদ। এই জায়গা আসবেন, দিনই কথাগুলো শুনবেন, আমল করবেন, নিজেকে হাকির মনে করবেন, দুর্বল মনে করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আপনার সার্বিক চাহিদা আজান হয়েছে কামতের আগ মুহূর্ত পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করে আপনি আল্লাহর কাছে হাত উত্তোলন করে কাঁদবেন, আল্লাহ আমি এই সমস্যার সম্মুখীন, আমার এই অভাব, এই অভিযোগ, এই অভাব অনটন, হে রব, হে আরশের মালিক, আপনি ছাড়া আমার এই অভাবগুলো দূরীভূত করার কেউ নাই, আপনি ছাড়া আমার প্রার্থনা কবুল করার কেউ নাই, আপনি ছাড়া আমাকে মুক্ত করার কেউ নাই, আপনি আমার উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী, আপনি আমার রিজিকের মালিক, আপনি আমার ইজ্জতের মালিক, আপনি আমার জীবনের মালিক, আপনি সব কিছুর মালিক, এ টু জেড সব কিছুর মালিক, হে আরশের মালিক। আপনার কাছে ছাড়া আমি এই উন্নত ললাট এবং উন্নত হাতকে কারো কাছে সম্প্রসারিত করি নাই। হে আল্লাহ, আপনার কাছে ফকির হিসাবে আমি আপনার কাছে আকুল আবেদন করছি, আপনি আমার আবেদনগুলো কবুল করেন। আল্লাহ আল্লাহ শুনবেন না কয়দিন বলেন তো? শুনবেন না কয়দিন? আপনি একটা লোকের কাছে চান, একটা এমপি মন্ত্রীর কাছে চান, একটা মেম্বার সাহেবের কাছে চান, একজন অর্থনীতি ব্যক্তির কাছে চান, 2-4 দিন দেওয়ার পর আপনাকে আর দেবেন না। কিন্তু আমাদের আল্লাহ এমন সত্তা, তিনার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগান্বিত হন। আপনি যে দোয়াটা করলেন, এই দোয়াটা কবুল হলো না? অবশ্যই এই দোয়াটা অবশ্যই কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। যখন আপনি হাত তুলে দোয়া করেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নিকটে হাত তুলে কেউ যদি দোয়া করতে পারে, তাহলে আল্লাহ পাক তার খালি হাত ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন, বলেন সুবহানাল্লাহ।